আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৮৬ বছর পর্যন্ত নিঃসন্তান রাখলেন। ৮৬ বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিলেন না। ৮৬ বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালামের, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করলেন। সেই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিনে ছিলেন। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে আমার খালিল, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে তুমি মক্কায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তাকে নিয়ে এবং তার সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার কাবাঘরের পাশে গেলেন। কাবাঘরের পাশে গিয়ে যখন তাদেরকে রেখে চলে আসতে লাগলেন, এমন সময় হাজেরা আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, আমরা কি আপনার সাথে কোনো অপরাধ করেছি নাকি? আমরা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি, যার কারণে আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন? হাজেরা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমি আমার নিজের ইচ্ছা মতো তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না। আমি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, এই জন্য আমি আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদেরকে কিছু খাবার এবং পানি দিয়ে চলে আসতে লাগলেন, চলে আসার পর যখন তাদের খাবারগুলো এবং পানিগুলো শেষ হয়ে গেল, দেখা গেল শিশু ইসমাইল আলাইহিস সালাম পানির যন্ত্রণায় তিনি ছটফট করতে লাগলেন। হাজেরা আলাইহিস সালাম তখন পানির জন্য একবার সাফা পাহাড়ের দিকে রওনা করলেন, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিতে লাগলেন। এভাবে হাজেরা আলাইহিস সালাম ৭ বার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন, আবার ৭ বার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। অর্থাৎ তিনি যখন শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে পানির জন্য সাফা পাহাড়ের দিকে দৌড় দিতেন, দৌড় দিয়ে যখন আবার শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে আসতেন তার সন্তান আছে কিনা, আবার তিনি মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিতেন। এভাবে ৭ বার দৌড়াদৌড়ি করে তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় দেখা গেল জমিন থেকে, নিচ থেকে পানি উঠা শুরু করলেন। আর ওই পানির নাম হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম যখন পানি পাচ্ছিলেন না, তখন তিনি তার পা দিয়ে যখন ধাক্কাধাক্কি করতে লাগলেন, আল্লাহ তাআলা তখন শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানি বের করলেন। আর ওই পানির নাম ছিল জমজমের পানি। হাজরা আলাইহিস সালাম যখন পানির জন্য একবার সাফা পাহাড়ে উঠলেন, আবার মারওয়া পাহাড়ে উঠলেন। এভাবে তিনি ৭ বার দৌড়াদৌড়ি করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ এবং উমরা আদায় করবে, সকল হাজিদের জন্য সাফা এবং মারওয়া ৭ বার দৌড়াদৌড়ি করা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজরা আলাইহিস সালাম যে একবার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন, এভাবে তিনি ৭ বার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন, আবার ৭ বার মারওয়া পাহাড়ের দিকে রওনা করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্য এত ভালো লাগলো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ এবং উমরা পালন করার জন্য যাবে, তাদের জন্য এই সাফা এবং মারওয়া পাহাড়ে ৭ বার দৌড়াদৌড়ি করা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটি জিনিস হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। তোমাদের কেউ যদি হজ এবং উমরা আদায়ের জন্য সেখানে যায়, তাদের জন্য সাফা আর মারওয়া দৌড়াদৌড়ি করার মধ্যে কোনো গুনাহ নাই। অর্থাৎ আপনি যদি হজ এবং উমরা আদায় করার জন্য
সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেন, এই ব্যাপারে আপনার কোনো গুনাহ হবে না। এবং আল্লাহ তাআলা নিজে সাফা এবং মারওয়া পাহাড়ে হাজিরা দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। এরপর সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার পর জিলহজ মাসের 8 তারিখে মিনায় অবস্থান করা। মিনায় অবস্থান করার পর জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। অর্থাৎ হাজির সাহেবরা যখন হজ করার জন্য যায় তখন তারা জিলহজ মাসের 8 তারিখে তারা মিনায় অবস্থান করে। মিনায় অবস্থান করার পর 9 তারিখে তারা আরাফার ময়দানে অবস্থান করে। আরাফার ময়দানে অবস্থান করার পর জিলহজ মাসের সকল হাজিরা সবাই মিলে তালবিয়া পাঠ করে। আর তালবিয়াটি হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটি সকল হাজী সাহেবরা পাঠ করতে লাগলেন। সবাই যখন এই তালবিয়া পাঠ করে তখন গোটা আরাফার ময়দানটা প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বছরে 365 দিন রয়েছে, এই 365-র মধ্যে আল্লাহ তাআলা একটি দিনকে সম্মানিত করেছেন, সেই দিনটি হচ্ছে আরাফার দিন। আর আরাফার দিনে আল্লাহ তাআলা একসাথে লক্ষ লক্ষ হাজিদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা, হজের কাজ সম্পূর্ণ করে আরাফায় জোহর এবং আসরের নামাজ আদায় করা। জোহর এবং আসরের নামাজ আরাফার ময়দান থেকে এসে আদায় করার পর মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় অবস্থান করা। তাহলে জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে আরাফার ময়দানে আদায় করা এবং মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় আদায় করা। নামাজ শেষ করার পর এরপর আল্লাহ তাআলা বললেন হজের কিছু ফজিলত রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাজ ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমু ওয়ারাদাতহু উম্মু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হজ আদায় করলো আর হজে গিয়ে অশ্লীল কোনো কাজ করলো না, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমনভাবে মাফ করে দেন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই শিশুটি যেমন মাসুম থাকে, সেই শিশুটি যেমন নিষ্পাপ থাকে, যারা সঠিকভাবে হজ আদায় করে আল্লাহ তাআলা সেই সকল হাজিদেরকে মাফ করে দিয়ে নবজাতক শিশুর মতো মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন হজ আদায় করতে যাবেন তখন নবীজি বললেন কোনো সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তার কোনো গুনাহ থাকে না। একজন হাজি যখন সঠিকভাবে হজ আদায় করে আল্লাহ তাআলা সেই সকল হাজিদেরকে মাফ করে দিয়ে নবজাতক শিশুর মতো মাসুম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর কাছে কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। অর্থাৎ আপনার হজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।